আমাদের গাড়ির সামনে একটা রাইনো রাইনো চলে এলো। এটা বাচ্চা, যিনি আমাদের সাথে গাইড রয়েছেন উনি বলছেন এটা বাচ্চা রাইনো, সেই কারণে ও দিশা পাচ্ছে না কোন দিকে যাবে, ওই জঙ্গলেই ঢুকতে পারছে না। আমরা প্রায় 10 মিনিট মতো ওয়েট করছি কিন্তু ও রাস্তাই ছাড়ছে না, ও বুঝতেই পারছে না কোন দিকে যাবে। দেখো আমরা দাঁড়িয়ে রইলাম আমাদের গাড়ির সামনে, ও জঙ্গলেই ঢুকছে না, গাড়ির সামনে রয়েছে। যিনি আমাদের গাইড উনি এই এলাকাতে নিয়ে আসলেন, উনি বলছেন যে এখানে একটা বাচ্চা রাইনো হয়েছে। তো সেই কারণে উনি আমাদেরকে এই এলাকাটায় নিয়ে এলেন দেখানোর জন্য। জিপ সাফারি করার জন্য বেরিয়েছি, 4 ঘন্টা জিপ সাফারি আমাদের আজকের। 3,500 টাকা মতো পার হেড নিয়েছে। দেখো এবার আগে যাচ্ছে, ও রাস্তা দিয়ে সোজা সোজাই চলছে কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতে পারছে না বেচারা, দিশ পাচ্ছে না বাচ্চা। চলো আমরাও ধীরে ধীরে, আমাদের গাড়িটাও ধীরে ধীরে যাচ্ছে। बहुत नजदीक है ये रायनो, जा नहीं रहे, गाड़ी रुक दिया, 5 मिनट हो गए हम सब तो जाने। অনেক গাড়ির আওয়াজ করার পর তারপরে ও আস্তে আস্তে যাচ্ছে, আর আমরাও আমাদের জিপটাও রাইনোটার পেছনে পেছনে যাচ্ছে। ও পুরো রাস্তা দিয়েই চলছে, কোনোভাবেই জঙ্গলের ভেতরে ঢুকছে না। অবশ্য আমাদের মজাই হচ্ছে, কারণ এইভাবে ওয়াইল্ড অ্যানিমেল দেখাটা একটা ভাগ্যেরও ব্যাপার। কারণ অনেক সময় পুরো দিন জিপ সাফারি করে যায় তবুও কিছুই একটাও জঙ্গলে কোনো পশু পাখি চোখে পড়ে না। আমাদের একদম রাস্তার মাঝে এসে পড়েছে। গন্ডারটা ভাবছে বুঝি আমরাই ওর পিছু নিয়েছি, ও এটাই ভাবছে। এবার মনে হচ্ছে যাবে, কারণ জঙ্গল শেষ হয়ে গেছে সামনে ওই জায়গাটায়। দেখি কোন দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, এবার দেখছি রাস্তা থেকে বেরিয়ে গেছে, কারণ রাস্তাও এবার সোজা, জঙ্গলটাও পেরিয়ে গেছি। পুরো ঘাসের জঙ্গল, বড় বড় বিশাল বড় বড় ঘাস। ওরে বাপরে, ও তো আর নড়ছেই না দেখছি। अभी भी रास्ता क्लियर नहीं हुआ, तो रायनो रास्ते के ऊपर ही है, तो हम लोग धीरे धीरे चल रहे हैं। स्ट्राइक कर रहा है, एक्सपोर्ट कर रहे हैं, कर रहा है। एक्सपोर्ट कर रहे हैं। टाइगर नहीं मिला है, इसलिए राइनो देखा। দেখো এই দেখো রায়নো। আমাদের আজকে জিপ সাফারিটা ভালোই হলো। চলো, রায়নোটা সরে গেছে, আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। একদম সুন্দর জঙ্গল সাফারি করলাম আমরা আজ।